আজ একটু আগে একটা বিষয় হয়েছে। আমাদের পাশের বাড়ি কুকুরটা কেমন করে যেন গেট থেকে বেরিয়ে পড়েছে। ও তো আর জানে না যে রাস্তাঘাটে কত বিপদ ওর জন্য অপেক্ষা করছে। তো বেরিয়ে পড়েই ও যতটুকু চেনে রাতের অন্ধকারে ততটুকু চলে এসেছে। আমাদের বাড়ির উঠোনে ঘোরাঘুরি করছে, আর ওর গলায় একটা ঝুমঝুমি লাগানো। সেই ঝুমঝুমিটা বারবার বেজে বেজে উঠছে। আমার তো জানলা দরজা বন্ধ, তো আমার কেমন যেন একটা সন্দেহ হলো। তো আমি খুলে দেখি এই কাণ্ড। এবার পাড়ার যেসব কুকুরগুলো তাকে ডিস্টার্ব করছে, সঙ্গে সঙ্গে আমি সেই বাড়ি ফোন করলাম। তারা তো দেখে অবাক। হ্যাঁ, তাতে টমি কোথায় গেল? বললাম যে আমার বাড়ির উঠোনেই আছে, কোনো সমস্যা নেই, আমার কাছে আছে, নিয়ে যাও। তারা আসলো, নিয়েও গেল। তো যারা যারা এই চ্যানেলে নতুন বা এই ভয়েস ওভারটা শুনছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট খুব প্রয়োজন। তো হেডফোন লাগিয়ে নাও, চোখ বন্ধ করে শুনতে থাকো আজকের মনের কথা। এখানে তোমার মনের কিছুটা কথা, আমার মনের কিছুটা কথা আমি শেয়ার করে থাকি। তোমার মনে যদি কিছু জমাট কথা থাকে, তুমি আমাকে সোজাসুজি কমেন্ট করতে পারো, কিংবা জমানো কথা বলে ফেসবুক একটি পেজ আছে, যে পেজের মেসেজ বক্সে তুমি লিখতে পারো। ফেসবুকে গিয়ে জমানো কথা বলে সার্চ করবে, দেখবে পেজটি চলে আসবে। তো যাই হোক, আজকে আমরা রিলেশন, এথিক্স, এই বিষয়গুলো নিয়ে একটি কথা বলবো। আমরা প্রথম যাকে ভালোবেসেছিলাম, তার কথা জানি না কতজনের মনে আছে, কিন্তু সেই মানুষটাকে ভালোবেসে আমরা কিন্তু আজও ভুলতে পারিনি। কি বলতে পেরেছি? কি পারিনি। অ্যান্ড আমরা যাকেই পরে বিয়ে করি না কেন, বা যার সঙ্গে ফার্দার রিলেশন হোক না কেন, সেই মানুষটার সঙ্গে কোনো না কোনো একটা ভাবে আমাদের একটা কম্প্যারিজন কিন্তু চলে আসে, নিজের মনের ভিতরেই চলে আসে, যে সেই মানুষটা তো এমন ছিল, এই মানুষটার এই এই দিকগুলো খারাপ কেন, বা এই মানুষটা সেই মানুষটার সঙ্গে মিলছে না কেন। আসলে আমাদের প্রত্যেকেরই তো একটা চার্ট থাকে, মানে একটি অলিখিত চার্ট, যে চার্টের আন্ডারে আমরা প্রত্যেককেই একটু সাজিয়ে নিই, একটু গুছিয়ে নিই, একটু অ্যারেঞ্জ করে নিই, একটু মিলিয়ে নিই বলতে পারি, যে কেমন কেমন হবে সেই মানুষটা, বা সেই মানুষটার কী কী ফিচার্স থাকতে হবে। আমরা মোবাইল কিনতে গিয়ে দেখি না যে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে কিনা, 8 GB র্যাম আছে কিনা, প্রসেসরটা কি, দেখি তো। তো সেই রকমই আমাদের প্রত্যেকেরই একটা ডিজায়ারেবল চার্ট থাকে, যে মানুষটা কেমন কেমন হবে। তো যে প্রসঙ্গে ছিলাম, ফার্স্ট লাভ, তো ফার্স্ট লাভ নিয়ে এই চ্যানেলেই একটি কবিতা দেওয়া আছে, যেটি আমার লেখা ছিল। প্রথম প্রেম সম্ভবত সেটার নাম, আমি এক্ষুনি মনে করে উঠতে পারছি না, বাট তাই। কিন্তু সেখানে যে প্রেমটার কথা জানানো হয়েছে, সেটা কিন্তু আমার প্রথম প্রেম ছিল না, সেটা আমার ভালো লাগা ছিল। তাকে নিয়েই একটি কবিতা, সেটা আমি লিখেছিলাম অ্যান্ড ইউটিউবে পোস্টও করেছিলাম। তো যাই হোক, প্রথম প্রেম, প্রথম প্রেমটা যখন আমরা করি, তখন কিন্তু এত মোরাল ভ্যালুজ আমাদের কাজ করে না, বা এত এথিক্স কাজ করে না। সেই সময় সমাজ কি বলছে, বা ইংলিশে বলতে গেলে সোসাইটি কি বলছে, ফ্যামিলি কি বলছে, বা আমাদের নিজেদের কি করা উচিত না উচিত, এসব কিছুই মাথায় রাখি না। সেই প্রেমটা সেইভাবেই হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে যখন আমরা একটু একটু করে ম্যাচিওর হই, তখন সমাজ আমাদের থেকে কী চায়, আমাদের পরিবার আমাদের থেকে কী চায়,
এবং ফাইনালি আমরা নিজেদের থেকে কি চাই বা নিজেদেরকে কোন জায়গায় আজ থেকে 5 বছর বা 10 বছর পরে দেখতে চাই, সেই হিসাবে একটা ডিজায়ারেবল চার্ট বানিয়ে নিই। যে কথাটা একটু আগে বলছিলাম, সেই চার্টে ফেলে সেই মানুষটাকে মেপে নিই এবং পুরোপুরি মাপের মাপ না হলেও যার সঙ্গে কিছুটা মেলে এমন একটা মানুষকেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাইফ পার্টনার করে নিই। কিন্তু আজকের দিনে ডিভোর্স বিষয়টা খুব ন্যাচারাল। এই ডিভোর্স এমন পরিমাণে শুরু হয়ে গেছে যেখানে গিয়ে আমাদের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক দেখে বা সম্পর্কের ভালো লাগা দেখেও মনে কোথাও যেন একটা বিশ্বাস হয় না যে আদৌ এই রিলেশনটা টিকে যাবে কি যাবে না। কারণ আমরা দেখছি যে খুব ভালো রিলেশনগুলোও কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী রিলেশনেও আজকাল আর বিশ্বাস করা যায় না যে এর সঙ্গে এর বিয়ে হলো, লাস্ট অফ অলে থেকে যাবে। দুটো মানুষ পারফেক্ট হলে যেমন রিলেশনটা টেকে না, তেমন দুটো মানুষের ভিতর যদি একটু অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলেও কিন্তু রিলেশনটা টেকে না। দুটো মানুষই কখনো ভুল হবে, কেউ একজন সঠিক হবে, আবার অপরজন কখনো ভুল হবে, আবার এইজন কখনো সঠিক হবে। এইভাবেই দুজনেই দুজনের ভুলটা ধরিয়ে দেবে, দুজনেই দুজনের ঠিককে মেনে নেবে এবং যখন একে অপরের ঠিকটাকে ধরিয়ে দেবে সে সময় কেউ কারোর একটু ভুল বললাম, যখন একে অপরের ভুলটাকে ধরিয়ে দেব তখন যেন কেউ কথাটাকে ইগোয়ে নিয়ে সম্পর্কে আঁচ না আসতে দিই। মানে হয় না যে বিড়াল বা কুকুরের আঁচড় লেগে গেলে ইঞ্জেকশন নিতে হয়, এক্স্যাক্টলি দ্যাট। রিলেশনে তো আর ইঞ্জেকশন হয় না, দাগই থেকে যায়। হয়তো কুকুরে কামড়ালে কোনো দাগ হয়তো চলে যেতে পারে ইঞ্জেকশন নেওয়ার পর, অয়েন্টমেন্ট লাগানোর পর, কিন্তু রিলেশনের যে দাগ একটা থেকে যায় সেটা কিন্তু আর যায় না। হয়তো এই মানুষটা ছেড়ে আরেকটা মানুষের কাছে আমরা চলে যাই, কিন্তু যায় না। আমরা ছোটবেলা থেকে অনেক রকম এথিক্স নিয়ে বড় হই। কারোর সঙ্গে মিথ্যে কথা বলবো না, মিথ্যেকে কখনো লুকাবো না। তো লাইফ আমাদেরকে কিছু এমন সিচুয়েশনের মধ্যে এনে দেয় যেখানে গিয়ে মিথ্যেটা অনেক সময় আমাদেরকে সত্যির মতো করেও বলতে হয়। আর কিছু এমন মিথ্যে থাকাও কিন্তু ভালো, যেগুলো সত্যি হলে হয়তো অনেকটা ক্ষতি হয়ে যেত। আবার কিছু এমন সত্যিও মিথ্যে করে দিতে হয় যেগুলো হয়তো যে সত্যিটা জানলে সমাজে বা পরিবারে বা নিজের মধ্যে নিজের মানুষগুলোকে নিয়েই একটা সন্দেহ তৈরি হয়, নিজের মানুষগুলোকে নিয়েই একটা দোলাচল তৈরি হয়। তো যে কথাটা বলছিলাম, আমরা প্রতিটা মানুষই খুব ছোটোবেলার সম্পর্কগুলোর সঙ্গেই আস্তে আস্তে আমাদের বড়োবেলার সম্পর্কগুলো কম্পেয়ার করতে থাকি। কিন্তু এটা বুঝি না যে ছোটোবেলায় আমাদের যে শারীরিক মানসিক বৈশিষ্ট্য ছিল বা সোসাইটি আজ থেকে 10 বছর আগে যেমন ছিল এখন কিন্তু আর তেমনটা নেই। আজকের দিনে ট্রেন্ড উঠেছে যে একটা ছেলের বাইক থাকতে হবে, হাতে স্মার্ট ওয়াচ থাকতে হবে, মোবাইল থাকতে হবে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে দারুণ কুল একটা পিকচার, এগুলো থাকতে হবে। তবেই একটা মেয়ের কাছে সে নিজের বৈশিষ্ট্যগুলোকে ফুলফিল করে প্রেজেন্টেবল হবে। মানে এটা আজকের দিনের একটা হয়ে গেছে, ওই বৈশিষ্ট্য যেটা বলে, এক্স্যাক্টলি তাই। একটি মেয়ের ক্ষেত্রেও তাই। কিন্তু এখান থেকে 10 বছর আগে, বেশি দিন নয়, 10 বছর আগেও কিন্তু এই চিত্রটা ছিল না। তখন ছিল দুজনের সাইকেল থাকবে, কারণ হয়তো সাইকেল থাকবে না, একজন আরেকজনের সাইকেল শেয়ার করেই যাবে, একজন আরেকজনের বাড়ি থেকে ডাকতে যাবে,
নির্দ্বিধায় একটি ছেলে একটি মেয়েকেও বাড়ি থেকে ডাকতে যেতে পারে, বা একটি মেয়ে একটি ছেলেকেও বাড়ি থেকে ডাকতে যেতে পারে। সেখানে তাদের এই সম্পর্কটাকে শুধু বন্ধুত্ব বা পূর্ণভাবেই দেখা হতো, যেটা আমার ক্ষেত্রে হতো যে আমি একজনকে ডাকতে যেতাম। আমাদের পাড়াতেই থাকতো সে, তাকে ডাকতে যেতাম, পড়তে যেতাম একসঙ্গে, কখনো সন্ধেবেলায়, কখনো সকালবেলা, কখনো দুপুরবেলা। এরপর আমাদের স্ট্রিমটা চেঞ্জ হয়ে যায়, ও সায়েন্স স্ট্রিমে যায়, আমি আর্টস স্ট্রিমে যাই। তারপরও একাধিকবার কথা হয়েছে, দেখা হয়েছে। ইভেন আমরা যখন বিএড কলেজে পড়লাম তখনও একসঙ্গেই পড়তাম। হ্যাঁ, ওই যে বললাম সোসাইটি বদলে গেছে, তখন সোসাইটি আমাদের ওই বয়সটাকে নিয়ে বা আমাদের সম্পর্কটাকে নিয়ে কোনো রকম সেকেন্ড থট রাখতো না। কিন্তু এখন তার সঙ্গে যদি 5টা মিনিট রাস্তায় দাঁড়িয়ে কথা বলি, যদি দুটো হেসে কথা বলি, সোসাইটি সেই সম্পর্কটাকে অন্যভাবে ট্রিট করলেও করতে পারে। আমরা অনেকে বলি না যে সমাজে বিষ ঢুকে গেছে, বাতাসে বিষ ঢুকে গেছে, সব কিছুরই কেমন উল্টো উল্টো মানে হয়। কথাটা কিন্তু পুরোপুরি ভুল নয়, আবার সম্পূর্ণ ঠিকও নয়। আজকের দিনে মোবাইল এসেছে, মোবাইল যেমন ভালো করেছে তেমন কিন্তু অনেক কিছু খারাপও করেছে। সমাজে খারাপটা চিরকালই ছিল, ভালোটাও যেমন ছিল খারাপটাও ছিল, কিন্তু মোবাইলের দৌলতে সেই খারাপগুলো মানুষের চোখে বড্ড বেশি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। কখনো ফেসবুক ভাইরাল ভিডিও, কখনো এমএমএস স্ক্যান্ডাল, এসবের মাধ্যমে। আর যার কারণে দুটো পিওর রিলেশনকেও আমরা অনেক সময় খুব খারাপ রিলেশন বা খারাপ রিলেশনের ইঙ্গিত হিসেবে ধরে নিই। যার কারণে আজকের দিনে একটি ছেলে একটি মেয়ে যদি পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে, আমরা অনেকেই মুখ টিপে হেসে বেরিয়ে যাই, আবার অনেকেই এই বিষয়টা ঠিক মন থেকে মেনে নিতে পারি না। মনের ভিতরে একটা প্রশ্ন আসে যে কেন দুজনে একসঙ্গে কথা বলবে? দেখো, দুজনের গার্জেনের কেউ না সিরিয়াস নয়। এটা ভাবতে থাকি, এখানে আমাদের এথিক্স কোথায় যায় বলো তো? আমাদের এথিক্সকে এটা বলে যে দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে, এই মুহূর্তে তাদেরকে নিয়ে বাজে ভাবনাটা খুব জরুরি। হতেও তো পারে তারা ভাই বোন, এটাও হতে পারে তারা খুব ভালো বন্ধু। একটি ছেলে একটি মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেই তাদের যে বাজে ইন্টেনশন আছে, এমনটা তো নয়। 99% ক্ষেত্রে তো এমনটা নয়। যদি কারোর বাজে ইন্টেনশন থেকে থাকবে, তবে সেই মানুষগুলো কেন রাস্তায় সবার মাঝখানে দাঁড়িয়ে কথা বলবে? তাহলে তো আলাদা করে কথা বলতে পারত। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে আমরা অনেক কাপেলকে দেখি পার্কের মধ্যে বা স্কুলের মাঠের একদম কোনায় বসে আছে, দুটো মানুষ মিষ্টি মিষ্টি করে হেসে হেসে কথা বলছে। তখনও বা কেন ধরে নেব যে তাদের ইন্টেনশনটা খুব বাজে, একাকী কথা বলছে বলে? প্রেমের থেকে ভালো মুহূর্ত কি দুনিয়ায় কিছু হতে পারে? যদি সেই মুহূর্তই তারা কাটায়, তাহলে কেন ধরে নেব তারা খুব বাজে মুহূর্ত কাটাচ্ছে? এই সময়টা তো প্রতিটা মানুষের জীবনেও থাকবে। ইভেন অনেক মানুষের জীবনে আছে, ছিল। কই, তোমাদের বেলায় তো কেউ ওরকম বললে তোমরা ছেড়ে দিতে না? তোমরা তো মনের ভিতর তাকে 10টা 5টা বাজে কথা বলতে, মুখে না বলতে পারলেও। তাহলে তোমরা কেন আজ সেই একই বিষয়টাই ঘটিয়ে যাচ্ছ? মানুষকে কেন ভালোভাবে নিচ্ছ না? নতুন বয়স, অনেকের অনেককে ভালো লাগতেই পারে। একটি ছেলের একটি মেয়েকে ভালো লাগতে পারে, একটি মেয়ের একটি ছেলেকে ভালো লাগতে পারে। একটা ছেলে অনেক পরিশ্রম করতে পারে একটি মেয়েকে নিজের করে পাওয়ার জন্য বা নিজের লাইফ পার্টনার বানানোর জন্য। একটি মেয়েও তেমনি অনেক পরিশ্রম করতে পারে তার ডিজায়ারেবল মানুষটাকে তার নিজের লাইফে পাওয়ার জন্য। সেখানে এথিক্স কি? সে কাউকে খুন করে তো কাউকে নিজের করছে না, সে কারোর প্রিয়জনকে তো সেই প্রিয় মানুষটার থেকে দূরে সরিয়ে নিচ্ছে না। সে সম্পূর্ণ আলাদা স্বাধীন চেতা একটা মানুষকে তার নিজের মনের কথা বলে
তার নিজের করার চেষ্টা করছে। সেই মানুষটার কাছে দিন শেষে যাতে দুটো মনের কথা, দুটো মনের ব্যথা, দুটো ভালো লাগা, দুটো অ্যাচিভমেন্টস এসব শেয়ার করতে পারে। দেখো ভিডিওটা না আস্তে আস্তে কেমন বড় হয়ে গেল। যাই হোক, এই ভয়েস ওভার বা ভিডিওগুলো একটু ছোট হলেই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়ে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, জানাও কেমন লাগলো। টাটা।